আচ্ছা, ধরুন আপনাকে প্রশ্ন করা হলো বর্তমান পর্তুগাল ফুটবল দলের যে কোনো একজন প্লেয়ারের নাম বলতে। আপনি নিঃসন্দেহে যেই নামটি বলবেন সেই নামটি হচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদো। আর আপনাকে যদি প্রশ্ন করা হয় ক্রোয়েশিয়া ফুটবল দলের যে কোনো একজন ফুটবলারের নাম বলতে, আপনি যে নামটি নেবেন তিনি নিঃসন্দেহে লুকা মডরিচ ছাড়া অন্য কেউ হবেন না। এই যে দুইজন ফুটবলারের নাম বললাম, সেই দুইজন ফুটবলারের অন্তত একজন ফুটবল বিশ্বকাপ তো বটেই, আন্তর্জাতিক ফুটবলে তাদের শেষ ম্যাচ খেলতে চলেছেন। ধারণা করা হচ্ছে আন্তর্জাতিক ফুটবলেই তারা তাদের যে কোনো একজন শেষ ম্যাচটি খেলতে চলেছেন। কারণ ফুটবল বিশ্বকাপের রাউন্ড অফ 32 ম্যাচে মুখোমুখি হতে চলেছে পর্তুগাল এবং ক্রোয়েশিয়া। এই দুই দলের যে কোনো এক দলই নকআউট স্টেজের এই ম্যাচটি জিতে চলে যাবে পরবর্তী রাউন্ডে, আর যেই দল বাদ পড়বে তারা বিদায় নিবে বিশ্বকাপ থেকে। তাই যে কোনো একজন তারকার বিশ্বকাপে যে বিদায় হতে চলেছে তা একদম নিশ্চিত। এখন সেই তারকা কে হতে চলেছেন সেটাই প্রশ্ন। গ্রুপ পর্বে পর্তুগাল তাদের শেষ ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে ড্র করে গ্রুপ রানার্স আপ হতে বাধ্য হয় এবং গ্রুপ রানার্স আপ হয়ে তারা নকআউট পর্বে আসে। অন্যদিকে ক্রোয়েশিয়াও গ্রুপ রানার্স আপ হয়ে শেষ 32 নিশ্চিত করে। তাই এই ম্যাচে দুই দলকে এখন ডু অর ডাই পরিস্থিতিতে খেলতে হবে। একবার ভুল করলেই বিদায়, আর জিতলেই পরের ধাপে যাওয়ার সুযোগ। দুটি দলের শক্তিমত্তার জায়গা নিয়ে একটু কথা বলতে চাই। দু দলের শক্তিমত্তার জায়গার মধ্যে যদি পর্তুগালের শক্তিমত্তার জায়গাকে বলা হয়, আর সেটি নিঃসন্দেহে পর্তুগালের আক্রমণ ভাগ। রোনালদোর অভিজ্ঞতা, ব্রুনো ফার্নান্দেজের পাসিং আর উইংয়ের গতি, এসব মিলিয়ে তারা যে কোনো দলের ডিফেন্স ভাঙতে সক্ষম। কিন্তু ক্রোয়েশিয়াও সহজ প্রতিপক্ষ নয়। তাদেরও মধ্যমাঠ বেশ শক্তিশালী একটি জায়গা। সেই মধ্যমাঠে ক্রোয়েশিয়ার আছে মদ্রিচ, ব্রোজোভিচ আর কোভাচিচের মিডফিল্ড ত্রয়ী, যারা ম্যাচটি গতি কমিয়ে ম্যাচটা নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারে। এই ম্যাচের মূল যুদ্ধটাই হবে আসলে মাঝ মাঠে। পর্তুগাল চাইবে দ্রুত আক্রমণ তুলে ক্রোয়েশিয়ার রক্ষণে চাপ সৃষ্টি করতে, আর ক্রোয়েশিয়া চাইবে বলের দখল আর পজিশনিং দিয়ে খেলা থামিয়ে দিতে। যদি পর্তুগাল এই ম্যাচে শুরুতেই গোল পেয়ে যায় তাহলে ম্যাচের রং বদলে যেতে পারে। কিন্তু প্রথমার্ধ যদি গোল শূন্য থাকে তাহলে ক্রোয়েশিয়ার অভিজ্ঞতা ম্যাচকে অতিরিক্ত সময়ও নিয়ে যেতে পারে, আর অতিরিক্ত সময় গেলে যে কোনো দলেরই কিন্তু 50-50 একটি সম্ভাবনা থাকবে ম্যাচ জয়ের ক্ষেত্রে। দলগত ডিফেন্সে কিন্তু দুটি দলই বেশ ভালো, যদিও ক্রোয়েশিয়া এই বিশ্বকাপে ডিফেন্সে একটু হলেও ঝামেলার মধ্যে দিয়ে যাচ্ছে, কারণ গ্রুপ পর্বে কিন্তু তারা 3 ম্যাচে 5টি গোল হজম করেছে। আর সেদিক দিয়ে পর্তুগালের ডিফেন্ডাররা বেশ ভালো করছেন, 3 ম্যাচ থেকে তারা মাত্র একটি গোলই খেয়েছেন। তাই এই ম্যাচে ক্রোয়েশিয়ার ডিফেন্সকে বেশ পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে, কারণ ক্রোয়েশিয়াকে সামলাতে হবে পর্তুগালের আক্রমণ ভাগকে, যেই আক্রমণ ভাগে আছেন ক্রিস্টিয়ানো রোনালদোর মতো তারকা এবং ব্রুনো ফার্নান্দেজের মতো তারকা। ফিফা র্যাঙ্কিং ও দুই দলের পরিসংখ্যানে অবশ্য ক্রোয়েশিয়া বেশ খানিকটা পিছিয়ে আছে পর্তুগালের চাইতে। পর্তুগাল বর্তমান ফিফা র্যাঙ্কিংয়ে আছে 8 নম্বর স্থানে, অন্যদিকে ক্রোয়েশিয়া আছে 11তম স্থানে। দুই দলের হওয়া 10টি ম্যাচের মধ্যে ক্রোয়েশিয়ার এক জয়ের বিপরীতে পর্তুগাল জিতেছে 7টি ম্যাচে, অন্য 2টি ম্যাচ ড্র হয়েছে। দর্শক মণ্ডলী, আপনারা এই ম্যাচ নিয়ে কি ভাবছেন? পর্তুগাল এই ম্যাচে জিতবে নাকি ক্রোয়েশিয়া চমকে দেবে পর্তুগালকে হারিয়ে? কমেন্টে আপনাদের মতামত জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।